এবার আর সহজেই মিলবে না রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা। আবেদন ফর্মে হলো একাধিক নতুন পরিবর্তন, কিন্তু কি কি পরিবর্তন হলো, কারা আবেদন করতে পারবেন আর কেনই বা এই পরিবর্তন জানুন। 2018 সালের 1 এপ্রিল চালু হয়েছিল রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল আর্থিকভাবে দুর্বল পরিবারের প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের সময় এককালীন 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া। তবে এই সুবিধা শুধুমাত্র প্রথম বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং আবেদনকারীর বয়স ও অন্যান্য শর্ত সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী হতে হবে। সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগের সরকারের চালু করা জনকল্যাণমূলক প্রকল্পগুলো বন্ধ করা হবে না। সেই অনুযায়ী রূপশ্রী প্রকল্প চালু রয়েছে, কিন্তু এবার ভুয়ো আবেদন ও জালিয়াতি রুখতে আবেদন পদ্ধতিতে আনা হয়েছে বড়সড় পরিবর্তন। নতুন ফর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হলো ভোটার কার্ডের তথ্য। আগে আবেদনকারীর মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিতে হতো, কিন্তু এখন দিতে হবে এপিক নম্বর, অর্থাৎ ভোটার কার্ড নম্বরও। শুধু তাই নয়, আবেদনকারীদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে কিনা সেটাও উল্লেখ করতে হবে। এর জন্য দিতে হবে 5 নম্বর সিরিয়াল নম্বর। আর যদি আবেদনকারীর নাম ভোটার তালিকায় না থাকে, সেক্ষেত্রে ব্যবস্থা রাখা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী আবেদনকারীর নাম ভোটার তালিকায় না থাকলে পরিবারের অন্য কোনো সদস্যের এপিক নম্বর জমা দিতে হবে। সেই জন্য আলাদা কলামও যুক্ত করা হয়েছে ফর্মে। এছাড়াও যদি নতুন ভোটার হিসেবে আবেদন করে থাকেন, তাহলে সেই আবেদন সংক্রান্ত অ্যাকনলেজমেন্ট কপিও জমা দিতে হবে। এখানেই শেষ নয়, আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এবার জানতে চাওয়া হচ্ছে। নতুন ফর্মে আবেদনকারীকে জানাতে হবে তিনি কোনো ট্রাইব্যুনালে আবেদন করেছেন কিনা। এই প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ অথবা নাতে। এর ফলে আবেদনকারীর তথ্য আরও বিস্তারিত যাচাই করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন। এছাড়া নতুন ফর্মে আরও একটি দৃশ্যমান পরিবর্তন এসেছে। আগে যেখানে বিশ্ব বাংলার লোগো থাকতো, সেখানে এখন ব্যবহার করা হয়েছে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের লোগো। সরকারের সূত্রের দাবি, এই সমস্ত পরিবর্তনের মূল উদ্দেশ্য একটাই: ভুয়ো আবেদন বন্ধ করা, যোগ্য উপভোক্তাদের সঠিকভাবে চিহ্নিত করা এবং সরকারি অর্থের অপচয় রোধ করা। তাই আপনি বা আপনার পরিবারের কেউ যদি রূপশ্রী প্রকল্পে আবেদন করার পরিকল্পনা করে থাকেন, তাহলে আগে থেকেই ভোটার কার্ড, এপিক নম্বর এবং প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন। রূপশ্রী প্রকল্পের এই নতুন পরিবর্তন নিয়ে আপনার মতামত কি জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।